আমি প্রথমে দারচিনি নিচ্ছি। আমি ছোট ছোট করে নিয়েছি এই কারণে, কারণ আপনাদের বাসায় সবার স্কেল থাকে না, মেপে নেবেন। এই জন্য আমি জাস্ট স্পুনে দেখাচ্ছি, মেপে মোটামুটি এই আন্দাজে দিলেই চলবে। এখানে 1 টেবিল স্পুন দারচিনি দিয়েছি, 1 টেবিল স্পুন মিষ্টি জিরা। মিষ্টি জিরা যেটা আমরা বড় জিরার মতো যেটা দেখি, মিষ্টি জিরা, অনেকে এটা চপ বলে। মিষ্টি জিরা দিচ্ছি 1 টেবিল স্পুন। আর এখানে 1/2 টেবিল স্পুন দিচ্ছি লং, বেশি দেওয়া যাবে না, জাস্ট 1/2 টেবিল স্পুন লং। আর দিচ্ছি 1 টেবিল স্পুন কালো জিরা। এখন নেক্সট প্রসেসটা দেখাচ্ছি। আচ্ছা, এই চায়ের একটা বেস তৈরি করতে হবে। এই বেসটা আপনি রেডি করে ফ্রিজে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর যখন খেতে মন চাইবে তখনই জাস্ট এই বেসটা একটু গরম করে সাথে একটু লিকার দিয়ে আপনি এই চাটা খেতে পারবেন। তো এই বেস তৈরি করার জন্য আমি এখানে প্রথমে 1 কাপ গুড় নিয়েছি। এই গুড়ের সাথে 1/2 কাপ পানি দিয়েছি। তারপর খুব লো ফ্লেমে এই গুড়টা নাড়তে হবে। মনে রাখবেন, গুড়ের যে চাকাগুলো আছে সেই চাকাগুলো যাতে না থাকে, সেই চাকাগুলো একেবারে গলে যাওয়া পর্যন্ত চুলার আঁচটা একেবারেই কম থাকবে। এটা 3 থেকে 4 মিনিট সময় লাগতে পারে এই চাকাগুলো গলে যাওয়া পর্যন্ত। আর আপনারা যদি একেবারেই ক্রাশ করে দেন তাহলে খুব দ্রুত গলে যাবে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে এখানে আমরা চিনি ইউজ করলে হবে কি না। চিনি ইউজ করতে পারবেন, তবে গুড়ের যে ফ্লেভারটা সেটা চিনিতে পাবেন না। চিনি টোটালি ডিফারেন্ট টেস্ট আনবে, আর গুড় ইউজ করলে আপনার টেস্টটা অনেক ভালো হবে, ফ্লেভার অনেক ভালো হবে। ওকে, এখন যে জিনিসটা ফলো রাখবেন সেটা হচ্ছে, যখন দেখবেন যে গুড়গুলো একেবারে গলে গেছে তখন চুলার হিট একটু বাড়িয়ে দিবেন। গুড় না গলা পর্যন্ত চুলার হিট দেওয়া যাবে না, কারণ হচ্ছে তা না হলে যেই গুড়গুলো আগে গলে গিয়েছে সেগুলো ক্যারামেল হয়ে যাবে, আর যেগুলো গলে না সেগুলো ক্যারামেল হবে না। আর এই সময়টা খুবই নজরদারিতে রাখতে হবে, তা না হলে সাইড থেকে যদি পুড়ে যায় বেশি সেক্ষেত্রে কিন্তু তিতা হয়ে যাবে। সো সাইডের যেই গুড়গুলো থাকবে সেগুলো অবশ্যই নামিয়ে দিতে হবে। যারা স্ট্রিট ফুড বিজনেস করবেন, আমার মনে হয় এই চায়ের বেস্ট একটি রেসিপি আপনারা পাবেন। খুবই চমৎকারভাবে স্ট্রিট ফুড বিজনেসে এই আইডিয়াটা কাজে লাগাতে পারবেন। সো আই থিঙ্ক এটা একটা ভালো একটা আইডিয়া। আচ্ছা, একটা জিনিস ফলো করেন, যখন দেখবেন যে একেবারে ফেনা ফেনা হয়ে আসতেছে আর গুড়ের ঘনত্ব খুবই বেড়ে যাচ্ছে, এই যে দেখেন, মানে প্রপার একটা ক্যারামেল ফ্লেভার চলে আসবে, এই সময়টা একটু কেয়ারফুলি নাড়তে হবে এবং আরও 1 কাপ পানি তখন অ্যাড করে দিবেন। তবে এখানে একটা জিনিস বলে রাখি, এই যে দেখেন, যদি সাইডে এভাবে পুড়ে যায়, দেখেন আমি দেখাচ্ছি, যদি সাইডে এভাবে যদি পুড়ে যায় তাহলে ওই পাশটা কিন্তু আপনার গুড়ের পানির সাথে যাতে না লাগে সেই দিকটা একটু নজর রাখবেন। তারপর আমি এখানে 10-12 পিস লং দিচ্ছি, 4 পিস তেজপাতা এবং বেশ কয়েক পিস দারচিনি। এখন যে জিনিসটা মনে রাখবেন, এটা জাস্ট খুবই হালকা আঁচে 10 মিনিট আপনাকে এভাবে সিদ্ধ করতে হবে। যদি পানি একেবারে শুকিয়ে যায় আর একটু পানি অ্যাড করবেন, অর্থাৎ এখানে যে কোনোভাবে 1 কাপ পানিই থাকবে, 1 কাপের বেশি যাতে না হয়, 1 কাপের কমও যাতে না হয়। যদি পানি একটু বাষ্প হয়ে যায় আর একটু অ্যাড করবেন, অর্থাৎ এটা যে গুড়ের যে ভাবটা, মিষ্টি যে ভাবটা, স্ট্রং একটা মিষ্টির ভাব এখানে থাকবে। এর ভিতরেই আমি মশলাটা রেডি করে নিচ্ছি। তারপর মশলাগুলো আমি একটা ফ্রাই প্যানে জাস্ট হালকা একটু টেলে নিচ্ছি, আলতো হিটে, অতিরিক্ত হিট দেওয়া যাবে না, খুব আলতো হিটে আমি এটা ভালো করে টেলে নিচ্ছি। এটা টালার সময় কোনোভাবেই এভাবে রেখে দেওয়া যাবে না, তা না হলে কিন্তু আপনার কালো জিরাগুলো পুড়ে যাবে। এটা অবশ্যই এভাবে নাড়ানোর উপর রাখতে হবে। 3 থেকে 4 মিনিট সময় লাগবে, বাট পুরো সময়টা এভাবে নাড়ানোর উপর রাখতে হবে। ব্যাস, আমার মশলাগুলো হয়ে গেছে, এখন আমি এগুলো ব্লেন্ড করে নিচ্ছি। সেই বেসটা রেডি হয়ে গিয়েছে। ওকে, আমি এটা নিয়ে নিচ্ছি। আপনারা অনেকে হয়তো স্ট্রিট ফুড স্পেশাল চায়ের দোকানে দেখবেন এরকম একটা বেজের থেকে কিছু একটা চায়ের কাপে দিচ্ছে, এটা আমরা অনেকে জানি না কি। আজকে আমি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, এখন এই বেসটা কিন্তু আপনি ঠান্ডা করে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 থেকে 2 মাস, কোনো অসুবিধা নেই। যখনই চা খাবেন জাস্ট আপনার যতটুকু সুগার প্রয়োজন সেটা 1 স্পুনও নিতে পারেন, আবার 3 স্পুনও নিতে পারেন। শুধু মশলা ছাড়া যতটুকু আপনার বেস প্রয়োজন ততটুকু নেবেন। আর এরকম একটা স্টেনার, একটা জাঞ্জিরে
চায়ের পাতি নেবেন। চায়ের পাতির আগে স্টক তৈরি করবেন না, মানে আগে লিকারটা তৈরি করবেন না। পাতি নেবেন, নেওয়ার পর এখানে জাস্ট গরম পানিটা ছাড়বেন খুব স্লোলি গরম পানি ছাড়তে হবে। বাস, এখন মজার ব্যাপার হচ্ছে আপনার এই পাতিটা, এখানে আমি 2 স্পুন চায়ের পাতি নিয়েছি। আপনি এই পাতিটা দিয়ে আপনি অন্তত না হলো 6-7 কাপ চা তৈরি করতে পারবেন। ফ্লেভার টেস্ট এক্সিলেন্ট হবে, কারণ চায়ের কাঁচা যে লিকারটা সেটা খুবই চমৎকার। আর উপরে এই যে মশলাটা তৈরি করেছেন, ওই মশলাটা জাস্ট 1 চিমটি দিয়ে দিবেন।